এবং রাত দখলে কি হলো নৈহাটিতে প্রতিবাদ চলছিল সেই মিছিলে হামলার অভিযোগ। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। যারা প্রতিবাদ করছেন প্রতিবাদী তারা যখন দিনের পর দিন মিছিল করছেন সেখানে মিছিলে হামলা। নৈহাটির খবর দেখাচ্ছি আপনাদেরকে। রাত দখলে মিছিলে তুলকালাম, পুলিশের সামনে মারধরের অভিযোগ আসছে সামনে, মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ, আর কাঠগড়ায় সেই শাসক দল। মানে যারা যে কারণে প্রতিবাদ করছেন, মেয়েদের সঙ্গে যে ধরনের ব্যবহার করা হচ্ছে, একটা মেয়ের মৃত্যু পর্যন্ত হলো, পরতে পরতে এত রহস্য, সমস্ত কিছু এই মুহূর্তে আধিকারিকরা তদন্ত করছেন। সেখানে দেখা যাচ্ছে যারা প্রতিবাদে সামিল হলেন, যারা অভয়ের জন্য বিচার চেয়ে মিছিল করছেন, প্রতিবাদ করছেন, তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে, মিছিলে হামলা করা হচ্ছে। দেখুন এই মুহূর্তে দুটি ছবি আপনাদের সামনে, অভয়ের বিচার চেয়ে মিছিল এবং সেখানে নৈহাটিতে মিছিল চলছিল, সেই মিছিলে একেবারে তুলকালাম কাণ্ড। কারণটা কি? মিছিলে হামলা, অতর্কিতে হামলা, আর ঠিক সেই জায়গা থেকে পুলিশের সামনে মারধর করা হয়েছে এমনটাই বলছেন আন্দোলনকারীরা। কি বললেন তারা শোনাবো আপনাদেরকে। সোশ্যাল মিডিয়া পোস্ট সুখেন্দু শেখর রায় বিখ্যাত মার্কিন বিচারপতির কথা উল্লেখ করে মন্তব্য করেছেন। তিনি কি মন্তব্য? উই ডিমান্ড জাস্টিস, আমরা বিচার দাবি করছি। মানে যেখানে সাধারণ মানুষ প্রত্যেকে বিচার চাইছেন, প্রত্যেকে সরব হয়েছেন, প্রত্যেকে সমাজের প্রত্যেকটা স্তরের মানুষজন আজ পথে নেমে প্রতিবাদ করছেন, মোবাইলে ফ্ল্যাশ জেলে, মোমবাতি জেলে প্রত্যেকে সরব হচ্ছেন। তাদের মুখে একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। আর সেখানে দেখা গেল আবার সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন সুখেন্দু শেখর রায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা। অনির্বাণ, যেখানে দেখতে পাচ্ছি সাধারণ মানুষ তারা প্রত্যেকটা সময় বিচার চাইছেন এবং একইভাবে সাধারণ মানুষের মেজাজ এবং দাবির সঙ্গে একেবারে একমত সুখেন্দু শেখর রায়। তিনি বিখ্যাত মার্কিন বিচারপতির কথা উল্লেখ করে বলছেন যে উই ডিমান্ড জাস্টিস। একেবারে এটিও দেখো, সুখেন্দু শেখর রায় কিন্তু আর উই ওয়ান্ট জাস্টিস কথাটা লিখছেন না। তার অর্থই হলো সাধারণ মানুষ যেভাবে বলছেন উই ডিমান্ড জাস্টিস, কারণ আমরা জানি গত কয়েকদিন ধরে মানুষ বলতে শুরু করেছে, মানুষের মেজাজ পরিবর্তন হয়েছে তৃণমূলের যে আচরণ সেটা দেখার পর। মমতা বন্দ্যোপাধ্যায় ফোঁস করতে পারার পর যেভাবে পাড়ায় পাড়ায় তৃণমূলী গুন্ডারা সাধারণ মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ছে। গতকাল আমরা দেখেছি স্কুল ছাত্রীদের জামা কাপড় ধরে বা স্কুল ছাত্রী বয়সী মেয়েদের জামা কাপড় ধরে যারা যখন মিছিল করছিল নৈহাটিতে তাদের টানাটানি করা হয়েছে, জামা কাপড় ছেঁড়া হয়েছে এবং শুধু তাই নয়, তারপরে বয়স্ক মহিলাদেরকে মারধর করা হয়েছে। তৃণমূল কংগ্রেস এখন সোজা কথায় কেউ ধর্ষণের বিচার চাইলে, ধর্ষকদের শাস্তি চাইলে তার উপর রেগে যাচ্ছে। অর্থাৎ স্পষ্ট হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস আসলে ধর্ষকদের পক্ষে। তৃণমূল কংগ্রেস চায় কেউ যেন ধর্ষণ বিচার না চায়, কেউ যেন ধর্ষকদের শাস্তি না চায়। অর্থাৎ তৃণমূল কংগ্রেস স্বীকার করে দিচ্ছে কার্যত আচরণের মধ্যে দিয়ে তৃণমূলের গুন্ডারা, তৃণমূলের কাউন্সিলররা, তৃণমূলের মস্তানরা, তৃণমূলের নেতারা যে তৃণমূল কংগ্রেস একটা ধর্ষক পার্টি। মমতা বন্দ্যোপাধ্যায় ফোঁস করতে বলার পর সেই অত্যাচার আরো বেড়েছে। এই অবস্থায় মানুষেরও মেজাজ আরো চলেছে। যারা আর উই ওয়ান্ট জাস্টিস বলছেন না, তারা বিশ্বাস করছেন বিচার পাওয়াটা গণতন্ত্রের একটা অধিকার, অতএব তারা বলছেন ডিমান্ড জাস্টিস। এই ডিমান্ড জাস্টিস কথাটা লিখলেন সুখেন্দু শেখর রায় এবং তার সঙ্গে সঙ্গে এক প্রখ্যাত মার্কিন বিচারপতি জাজ ছিলেন এবং তার তিনি অন্যতম ভাষ্যকার ছিলেন বা ব্যাখ্যাকার ছিলেন। সেই ব্যাখ্যার কথা উল্লেখ করে 52 বছর ধরে যিনি ফেডারেল জাজ ছিলেন সেই লেনার্ড হ্যান্ডের সেই ব্যাখ্যার কথা উল্লেখ করে তিনি বলেন যে গণতন্ত্রকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে রেশন করে, অর্থাৎ একটু করে, রেশনিং মানে আমরা জানি একটু করে দেওয়া, নিয়ন্ত্রিতভাবে বিচার দেওয়া যায় না। বিচার দিতে হবে, ইমিডিয়েটলি দিতে হবে এবং সেটা আমাদের দাবি। আমরা চাইছি না, আমরা দাবি করছি। একেবারে ঠিক, এবং সেই জন্য বিচার ভিক্ষা নয়, অধিকার দাবি, তাই ওয়ান্ট নয় ডিমান্ড লিখলেন তিনি। ধন্যবাদ তোমাকে অনির্বাণ।